মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আমার মুডটা খুব ভালো রয়েছে। সকালবেলা একটা ঝলমলে দিন, বাইরে বেশ আলো, হাওয়া, বাতাস সমস্ত কিছু রয়েছে। মেঘলা ওয়েদার নেই, ভাবছি কয়েকটা কাচাকুচিও ভিজিয়ে দেব। এমনিতে তো অনেক কিছু জমে রয়েছে, কালকে তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, এবার ওর সেই ব্যাগের থেকে যা জামা কাপড় বের করেছি সেগুলো সব রয়েছে, সব সার্ফে চোবাতে হবে, কাচতে হবে। তো এখন চলে এসেছি আমি সকালের ব্রেকফাস্ট বানাতে। বাবাই তো রবিবার করে দেখেছো একটু দুধ খায়, তো দুধটা জাল দিতে বসিয়েছি। তারপর ডিম টোস্ট খাবে। তো সকালবেলা তোমার দাদাভাই গিয়ে ব্রাউন ব্রেড নিয়ে এসে দিল। এখানে এই দোকানের পাউরুটি আজকে বোধহয় পাওয়া যায়নি, রবিবারে না পাওয়া যায় না। আর কালকে মার বাড়ির থেকে দুধটা নিয়ে এসেছি, কিন্তু রুটি আনতে ভুলে গেছিলাম। তো আর কি করা যাবে, এই ব্রাউন ব্রেডটা বেশি খাওয়া ভালো এমনি রুটির থেকেও। তো এটা দিয়েই ডিম টোস্ট বানাচ্ছি। আর আমাদের জন্য চা বসিয়েছি, আমি মাসি খাবো। আর মুড়ি আর বিস্কুটটা না আগেই বাটিতে নিয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম কি তাহলে আমাদের জন্য একটু ডিম টোস্ট বানাই, তা বানিয়েছি, আমি আর মাসি খেয়েছিলাম। ওই মুড়ি বিস্কুট বের করা হয়ে গেছিলো দেখে ওটাও মাসিকে বললাম খেয়ে নাও, সকালে পেট ভরা থাকবে। তো চাটাও একটু বেশি করে ওই জন্য বানালাম লিকার চা। বাবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। এখানে যে তৈরি হয়ে গেছে। আজকে বাবাইকে বললাম তুই সস খাস না, দুধ খাবি তো, সস যেন খাস না, তাও খাইনি। তো এই যে খাওয়া দাওয়ার পাট চুকলো, এখন বাজার আসলে রান্না করবো। এই যে এখন বাজার চলে এসছে, মাছ, এখানে শাক টাক রয়েছে, এগুলো পরে ধরবো। তোমার দাদাভাই ভাত খেয়ে গেল, কি খেয়ে হয়ে গেল। আর আমার ঘর দোর গোছানো কমপ্লিট, জানলাগুলো বন্ধ করে দিলাম। এখন আবার মেঘলা করছে। এখানে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, তারপর ফুল তুলে নিয়েছি, সব হয়ে গেছে। এখন এডিটে বসবো, এডিট করে নিই, তারপর রান্না করবো। এই ঘরটা একটু গোছাতে হবে এখন। বাজার থেকে কিনে আনা গুঁড়ো মশলার থেকে বাড়িতেই মশলা গুঁড়ো করে নিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বেশি ভালো লাগে, আর সেটা স্বাস্থ্যকরও হয়। আর আজকে আমি রান্নার জন্য একটু ধনের গুঁড়ো করে নিচ্ছি। আর তোমরা তো দেখেইছো আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটাতে যে কোনো রকম মশলা পেস্ট এবং গ্রাইন্ড দুটোই খুব সুন্দরভাবে হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো ধনের গুঁড়োটা কত সুন্দর মিহি হয়েছে। এই ব্লেন্ডারটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যদি কেউ চাও চেক করে নিতে পারো। আজকে না মাছ নিয়ে এসছে, সকালবেলা জিজ্ঞেস করছিল কি আনবো, মাছ না মাংস। তা আমি বললাম না, কালকেই বাপের বাড়িতে দেখলে মাংস খেয়েছি, আর এখনও পর্যন্ত রয়েছে, মা কালকে পাঠিয়ে দিয়েছিল না রাত্রেবেলা। এবার শুধু তোমাদের দাদাভাই খেয়েছে রাত্রে এসে ভাত, আমিও খাইনি, বাবাও খাইনি। সেই মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা ভাবছি বাবাইকে বের করে দেবো খুনি। মাছটা আমরা খেয়ে নেবো আর বাবাই খেয়ে নেবে মাংসটা। তাও এখনও মানে প্রায় 4-5 পিস মাংস রয়েছে। তোমাদের দাদাভাই মনে হয় 2 পিস দিয়ে রাত্রেবেলা খেয়েছিল। তা যা রয়েছে আমরাও যদি চাই 1 পিস করে খাবো, তাও খাওয়া যেতে পারে। ওই জন্য আর মাংস খেতেই ইচ্ছা করছে না। তা আজকে ভেবেছি ডাল করব, মাছ এনেছে মাছ করব, আর দেখলে একটা লাল শাক এনেছে, সেই লাল শাকটাকে রান্না করব। আর এখন তো অলরেডি কাজের মাসি চলে এসছে। আমি এখন ঘরদোরগুলো গুছিয়ে নিই। আমাদের বেডরুমটা আগেই সকালবেলা ঘুম থেকে উঠেছি যখন, তখনই বিছানা তুলে দিয়েছি, আর বাবাইয়ের ঘরটা এখন গোছালাম। আর জামা কাপড় যেগুলো সব ছিল ব্যাগের মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, সেগুলো বের করে এখানে নিচে রেখেছিলাম। ব্যাগটাকে বাইরে একটু মুছে টুছে রোদে দিয়েছি, যাতে মানে গন্ধটা কেটে যায়, ভাবসা গন্ধ থাকে না জামা কাপড় ভেতরে থাকলে, ঘামা জামা কাপড় ছিল। তা মেঘলা করে এসছে দেখে আর ভাবলাম কি জামা কাপড় আর কিছু সার্ফে চোবাবো না, থাক, কালকে যদি রোদ ওঠে কালকে কাচবো। তাই জন্য আর মাসি ঘর মুছে দিয়েও চলে গেল এইমাত্র। আমি পাপোশগুলো বাইরে থেকে নিয়ে এসে ঘরে বিছিয়ে দিলাম। এখন এদিকে চলে এসেছি তরি তরকারি কাটতে। শাকটাকে কাটছি আমি, মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, আজকে রবিবার তো বাড়িতে এসে মানে বেরিয়েছিল, এই এখন আসলো। আমি এতক্ষণ সকালে ওই যে কাজকর্ম করে এডিট করে নিলাম একটু, তারপরে ঘন্টাখানিক পর রান্না বসিয়েছি। 12টা 12:30টার দিকে রান্না বসিয়েছিলাম। তা ওকে বললাম তুমি মাছগুলো তাহলে একটু ভাজতে লাগো, আমি শাকটা কেটে নিই ততক্ষণ। এদিকে যে শাক কাটা হয়ে গেছে, ধোবো শাকটাকে, ভালো করে ধুতে হবে। এদিকে মাছ ভাজা কমপ্লিট, এখানে মাছের তেল দিয়ে শাক ভাজা হবে। আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করছি মাছ, কাতলা মাছটা। আর এদিকে একটু ডাল সেদ্ধ হয়ে রয়েছে, ফোড়ন দিতে হবে ডালটাকে। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট দিয়েছিলাম, পেঁয়াজ টমেটো দিয়েছি। এইটা না ভাপা করে করলে ভালো হয়, কিন্তু ভাপা কাঁচা মাছ খায় না বাড়িতে কেউ, ওই জন্য এই মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি।
এখন তো গ্যাসের খুব ক্রাইসিস চলছে, আমারও তো ডবল সিলিন্ডার, কিন্তু একটা সিলিন্ডার অলরেডি খালি হয়ে গেছে আর একটা সিলিন্ডারটা চলছে। 1 মাসের বেশি হয়ে গেছে, 2 মাস যায় আমার, তবে 1 মাস 15-20 দিন, 15 দিন তো হয়েই গেছে। এখন আর 15 দিনের মধ্যে যদি সিলিন্ডার আর না পাই তাহলে যে কি করে রান্না করব, তাই ভাবছি বুক করেছি। এই তো 4-5 দিনের বেশি হয়ে গেছে বুক করেছি, কিন্তু এখনো পর্যন্ত দিয়ে যায়নি। সেই চিন্তায় মরছি, ওই জন্য না বেশি কিছু রান্না করতেও ভয় লাগছে। ভাইকে বলেছি এখানে পাতা পরিষ্কার করতে, আজকে বাড়ি আছে, রবিবার। এই পাতাগুলো এখানে এই পাতাগুলো সব পরিষ্কার করছে। এদের বাড়ির আম গাছের পাতা পড়ে না আমাদের বাড়ি পুরো ভর্তি হয়ে থাকে, এখন জঙ্গল হয়ে থাকে এই জায়গাগুলো, এগুলো সব পরিষ্কার করছে। সব পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর ওদিকে আমার রান্না বান্না, মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোল না আজকে বলতে হবে মাছের ঝাল। শাকটা করব, ধুয়ে টুয়ে রেখেছি। এই জায়গাটা দেখো অবস্থাটা কেমন ছেটানো হয়ে আছে। শাক বসিয়ে এখানটায় রান্নাঘর পরিষ্কার করব। এই হচ্ছে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, দারুণ খেতে হয় এটা, একদম মাখা মাখা করে। এটা কড়াইটা থেকে নামাবো, গামলা নিয়েছি একটা, কড়াইটা খালি করে তারপরে শাক বসাবো, ডাল ফোড়ন দেবো। তেলটা কি ফাটছে কেন এরকম? ভয় লাগছে তো আমার, ফটফট করে ফাটছে। শাক দিয়ে দিই বাবা, আর খেটে বেটে মুখে চলে আসবে। মাছের সাথে অনেকটা তেল ছিল, তা আমি প্রথমে বললাম তেলটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। তা ওর বাবা বললো না, লাল শাক এনেছি, লাল শাকটাকে মাছের তেল দিয়ে রান্না করো, খেতে ভালো লাগবে, তাহলে শাকটাও টেস্টি হবে, খাওয়া হয়ে যাবে, বাবাও খাবে। তাই আমি বললাম হ্যাঁ ঠিকই তো বলেছে, তাহলে তাই করি। তো ওই তেলটা দিয়ে শাকটাকে রান্না করলাম, তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন কুচি করে দিয়েছিলাম। আর শাক বসিয়ে রেখে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে আসলাম ঝটাপট করে। আজকে তো একদিকে রান্না করেছি, একদিকে তরিতরকারি কাটাকুটি করেছি, আর গোছানোর সময় পাইনি। ওই জন্য এখন রান্না হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, লাস্টে শাক বসালাম। এখন এই যে খোসা দেখতে পাচ্ছ এতগুলো, সব নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবো। কিছু ওই ভাত তরকারি রয়েছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে, সেইগুলো সব গিয়ে ফেলে রান্নাঘরটা পরিষ্কার করে আসবো। আর মাসি তো সকালে বাসন মেজে দিয়ে গেছে, এখন দুটো একটা যা হয়েছে কড়াই বাদ দিয়ে আর সব আমি মানে বাটি ঘুটি যেগুলো হয়েছে সেগুলো সব মাজবো। আর বাবাইকে বললাম তুই স্নান করে নে, তোর বাবাকে, ওর বাবাও স্নান করে নেবে, ওই নোংরার জায়গাটা পরিষ্কার করেছে, ওইদিকে বাথরুমের পেছনটা আর কি, ও তো স্নান করতেই হবে। দুজনে স্নান করে নিই, ওদের ভাবছি খেতে দিয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব। এই যে এখন 2:30 বাজে, আমার রান্নাবান্না হয়ে গেছিলো, বাবাই আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি পরে খাবো, আমি এখনো স্নান করিনি। আর তোমাদের দাদাভাইকে বললাম পুজো দিয়ে দাও, আমার ফুল তোলা রয়েছে, ঠাকুরের বাসন মাজা আছে, জাস্ট একটু জল মিষ্টি দিলেই হয়ে যাবে। তা ও পুজোটা দিয়ে দিয়েছে, আমি নিশ্চিন্ত, এখন জাস্ট গায়ে 2 বালতি জল ঢেলে এসে আমি খেতে বসে যাব। এই যে এখন হয়তো কটা বাজে, দুপুর 3টে হবে। আমি স্নান খাওয়া দাওয়া করে উঠলাম, জানলা টানলাগুলো খোলা ছিল সেগুলো সব বন্ধ করলাম। এখন দেখো 2 ঘরে দুজনের অবস্থাটা দেখো। এই ঘরে ওর বাবাইয়ের বাবা পুরো লাইট ফাইট অফ করে, ঘর অন্ধকার করে, কম্বল মুড়ি দিয়ে ফ্যান ছেড়ে ঘুমোচ্ছে। ওই ঘরে এবার চলো বাবাইকে দেখাই। দুজনে এক ঘরে শুলে কিন্তু কারেন্টের বিলটা কম ওঠে, একটা ফ্যানেই হয়ে যায়। না, বাবাই অবশ্যই এই ঘরে ফ্যান চালায়নি, বাবাই ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই যে বাবাই এই ঘরে টিভি দেখছিল, টিভির সুইচটাও আমি দেখছি অন করা, আমি এখন অফ করলাম। কতগুলো বালিশ দিয়েছে মাথার পরে, 3-4টে বালিশ দিয়ে ওখানে ঘুমোচ্ছে, মানে টিভি দেখতে দেখতে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন ভাবছি তারা জানলা দিয়ে রোদ আসছে, জানলাটাও বন্ধ করেনি, পর্দা টর্দাগুলো টেনে দিয়ে আমি ওই ঘরে শুতে যাই। আজকে আবার ভেবেছি একটু বিকেলবেলা ঘুরতে বেরোবো, একটু সন্ধ্যাবেলা চাটা খেয়ে আসবো বাইরে থেকে, তাই ভেবেছি এখন যাই একটু গিয়ে শুই, রেস্ট নিই, তারপরে যদি ইচ্ছা করে বেরোবো। তো গুড ইভিনিং, এখন সন্ধে হয়নি, 5:30 মতন বাজে। আমরা একটু বেরোচ্ছি, ঘুরতে বেরোবো লং ড্রাইভে, আর আসার সময় একটু চাটা খেয়ে আসবো। আমি এই যে রেডি হয়ে গেছি, আজকে ব্ল্যাকের সাথে ম্যাচিং করে ব্ল্যাক এই ব্যাগটাই নিচ্ছি কদিন ধরে। তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, ও ঈদের জন্য, হ্যাঁ ওই তো কালকে পরশুদিন ঈদ ছিল, এখন এই কদিন কি হবে, অনেকে ঈদের ছুটিতে বাড়ি আসে না,
তাই জন্য ঘুরতে যখন শুয়েছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তখন ভেবেছি কি যে 4:30 নাগাদ বেরোবো, 4টার সময় উঠে রেডি হয়ে নেবো। 4:30টায় বেরোলে কি দিনে দিনে বেরোনো যায়, সন্ধ্যের আগেই ফিরে আসা যায়। একটু দূরের দিকে গেলে বেশি সন্ধ্যা হয়ে গেলে না ভালোও লাগে না, আর ফাঁকা রাস্তায় যাওয়াটাও নিরাপদ নয়, ওই জন্য। তা দেখো এই যে ঝুপ করে কেমন সন্ধ্যে নেমে পড়লো। আমরা বিকেল মানে বেরোতে বেরোতেই 5টা 5:30 বেজে গেছিলো, 5:20 তো বেজেই গেছে, আর এখন এই 6টা বোধহয় বাজে, সন্ধ্যা হয়ে গেল। আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে গেছিলাম লং ড্রাইভে আর কি। তো সেখানে গিয়েই একটা গ্রামে আর কি, ওখান থেকে ফুচকা খেলাম। কিন্তু গ্রাম হলে কি হবে, ফুচকার দাম আমরা যেখানে থাকি সেই পাড়ায় দাম কম, 10 টাকায় 10টা ফুচকা দেয়, এখানে 10 টাকায় 6টা ফুচকা দিচ্ছে। আমাদের শহরের মানে বাজারে যেমন দাম সেরমই দাম, সব জায়গায় এক, গ্রাম আর শহর বলে কোনো কথা নেই। তো যাই হোক, এখানে ফুচকা খেলাম, 10 টাকা করেই খেলাম, খুব একটা ভালো ছিল না। তারপরে ওখান থেকে ব্যাক করে পুরো চাকদা রোড ধরে আমাদের বনগাঁয় ঢুকে গেছি। এখন আমরা এখানে একটা ক্যাফেতে এসেছি, এটা প্রায় এখন ঘন্টাখানিক পর, কিন্তু হ্যাঁ মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এই ক্যাফেতে এসে একটা ব্লান্ডার হয়েছে। এখানে তো আমরা চা কফি খেতে আসি প্রায়ই, দেখেছো। আমি আজকে চা খেলাম, আমার চা খেতে ইচ্ছা করছিল, আর বাবাই খেলো কফি। এখানে আমি এই যে ব্যাগটা নিয়ে পাশে বসেছি, দেখবে আমার পেছনের টুলের মধ্যে ব্যাগটা রাখা রয়েছে। বসে এখানে চা খেয়েছি, চা কফি খেয়ে কতক্ষণ ছিলাম, 10-15 মিনিটই ছিলাম এখানে। খেয়ে এবার বেরিয়েছি বাজারের দিকে। তোমাদের দাদাভাই বললো একটু চিকেন পকোড়া খাবে, তাহলে বাজার থেকে একটু চিকেন নেব, তাই আনতে গেলাম। আর বাবাই আবার কিছু খাবে সন্ধেবেলা, তাই জন্য চাউমিন আনতে গেলাম। এবার সেই বাজারে চলে গেছি, কেনাকাটা হয়ে গেছে। যখন বাড়ি আসছি তখন আমার মনে পড়েছে যে ব্যাগটা কোথায়, আমার ব্যাগটা এখানে এই টুলের পাড়ে রেখে চা খাচ্ছিলাম, এখানেই ছেড়ে রেখে চলে গেছি। আমার তো মাথায় হাত, আমার ব্যাগের মধ্যে সব জিনিসপত্র রয়েছে, ডকুমেন্টস রয়েছে, টাকা পয়সা মানে ক্যাশ সেরকম কিছু ছিল না, কিন্তু আমার এটিএম কার্ড থেকে শুরু করে ডকুমেন্টস, আই কার্ড, আধার কার্ড সব ওর মধ্যে রয়েছে। তারপরে তাড়াহুড়ো করে গেছি, মানে সে যে কী জোরে গাড়ি চালিয়ে আবার তোমাদের দাদাভাই গেছে। এই চাউমিনটা যখন নিচ্ছিলাম, নেওয়ার পরে আমি পেমেন্ট করেছি সব মানে অনলাইনে, ওই জন্য আমার না মনে নেই। এবার চাউমিন নেওয়ার পরে যখন স্কুটিতে উঠছি তখন আমার মনে পড়েছে আমার মানে কাঁধে তো ব্যাগ নেই। তারপরে তাড়াহুড়ো করে গেছি, যাই হোক ভাগ্যবশত পেয়ে গেছি ব্যাগটা। ওরাই দোকানে রেখে দিয়েছিল, কেউ হয়তো পেয়েছে, দেখে বলেছে যে কার ব্যাগ, তাও দোকানেই রাখা ছিল, গিয়ে নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই বলছে অসুবিধা নেই, ওখানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কে নিয়েছে যদি কেউ নিতেও তাও দেখা যেত, ধরা যেত। তাই আমি বললাম সে ধরা যেত ঠিক আছে, আমার ব্যাগের মধ্যে ঘরের চাবি রয়েছে, ঘরেও তো ঢুকতে পারতাম না যতক্ষণ না পাওয়া যেত, তখন কি হতো। মানে একটা ব্লান্ডার কাণ্ড করে ফেলেছিলাম আজকে। সে যাই হোক, এখন এই যে চিকেন নিয়ে আসা হয়েছে, চিকেন পকোড়া তোমাদের দাদাভাই বানাবে বলেছে, বানাবে বলে তো সে আমারই বানাতে হয়েছে। আমি সব মানে কোটোকাটি বের করে দিলাম, কোন জায়গায় কোন মশলা থাকে ও তো কিছুই জানে না, মানে বাড়ির মানুষ তো না, কোথায় কি জিনিস থাকে সব আমারই বের করে দিতে হবে। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। ও শুধু মেখেছে, ম্যারিনেটটা করে রেখেছে। তারপরে চাউমিন এনেছিলাম, বাবাই বলছে দাও খেতে দাও খেতে দাও, ওর খিদে পেয়ে গেছে। চাউমিনটা খেতে দিলাম, তারপরে গিয়ে পকোড়াটা অবশ্য ভাজাটা ফার্স্টে ও বসিয়েছিল, নামিয়েছি আমি, ওই দুজনে মিলেই করেছি। ইয়ে করে নিই, ম্যারিনেট করে রাখি, অল্পই লাগবে, এটা কালকে রান্না করার জন্য রাখতে হবে। গ্লাসটা করে দাও, বাবা করে দেবে এবার খেয়ে দিতে। জিরের গুঁড়ো তাহলে দিচ্ছি না, জিরে গুঁড়ো না দিলে ভালো লাগে। একটা ডিম দিতে হয় ম্যারিনেট করে, জিরের গুঁড়ো তো ঢালতে হবে। একটা ডিম দেবো ম্যারিনেট করার জন্য, না শুধু এই কর্নফ্লাওয়ার দিয়েই করবো ম্যারিনেট? এরে দেখো ওটা একটু হয়ে আর লাগবে কর্নফ্লাওয়ার, লাগবে না মনে হয়, এটাই মাত্র যদি লাগে তারপরে আবার দেবো। ডিম দিদি, ডিম দেওয়া হয় কি যাতে ইয়েটা হয়, মাখা হয়ে যাবে, তা দাও ডিম দাও। এই যে চিকেন পকোড়াটা ম্যারিনেট করার জন্য এখানে দিলাম কর্নফ্লাওয়ার, একটু আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর একটু জিরের গুঁড়ো দিলাম, আর সস দিলাম, একটু সয়া সস আর টমেটো সস অল্প করে দিলাম। আর না, সয়া সসটা শেষ হয়ে গেছিলো, চিলি সস দিলাম আর টমেটো সস দিয়েছি, তাই বলছি যে সয়া সস নেই, এবার কিন্তু নিয়ে আসতে হবে। আর একটা ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হলো। আর ভিনিগারও দেখছি নেই, তাই কি করলাম, একটু পাতিলেবু ছিল, কাটাই ছিল, তাই একটু রস দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আর কি সেদ্ধ না আর কি নরম হয়ে যায়। এমনিতে তো ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেওয়ারই নিয়ম চিকেন পকোড়া করতে গেলে, তো সেই সময় তো নেই, এখন মনে হয় 5-10 মিনিট রাখা হবে। এখন চাউমিনটা দিয়ে দিচ্ছি, গরম গরম রয়েছে, 8টা বাজে আমরা বাড়ি আসলাম।
10 মিনিট আগেই এসছে। হ্যাঁ এই চাউমিনটা ভালো বানিয়েছে, ভেজেছে ভালো। আমি খাবো একটুখানি চাউমিন। ঠিক আছে তো, সসটা খুলো না, ওই সসটা দাও, এটা রেখে দিই, ওই সসটা দাও। কেন এই সসটা আছে? ওই তো, আরে পাতা যায় না, এগুলো ঝামেলা। বেশি সস, পেঁয়াজ ছেড়ে দাও, বাবাইকে দাও। স্যালাড দেবো তো বাবা? দাও না না তোমাকে দেবো স্যালাড? শসা দিই একটু তোরে? না। এই যে এখন পকোড়া ভাজা চলছে, চিকেন পকোড়া ভাজা চলছে এখন। তোমাদের স্ন্যাক খাওয়া হবে রাত 9টার সময়। আজকে রাত্রে কিছু রান্না করতে হবে না, ভাত টাত সব করা রয়েছে, ভাত তরকারি মাছের ঝোল ডাল সব আছে। শুধু বাবার জন্য একটা ডিম অমলেট করে দেবো রাতে, এই দিয়ে খাবে। এখন হয়ে গেল পকোড়া ভাজা, এই লাইট পকোড়া ভাজা কমপ্লিট। সস দেবো তো? ওকেই তারপর দাদা বাড়ি যাবো। বাবা তো স্কুলে যাবে। স্কুল নেই কালকে, স্কুল নেই কালকে। আর দেবো দেখ সস? না। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।